মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে যখন ইরানের সর্বোচ্চ নেতৃত্বে পরিবর্তনের পর দেশটির সামরিক অবস্থান আরও আক্রমণাত্মক হয়ে উঠছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন। সাম্প্রতিক কয়েকদিন ধরে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে। তেহরান বলছে নিজেদের ক্ষয়ক্ষতির পরোয়া না করেই তারা এই অভিযান চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে এই অঞ্চল জুড়ে যুদ্ধবিরতির আলোচনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছে বলে জানা গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বাড়ছে চরম আতঙ্ক। রাতভর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলের একাধিক শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে ইরান থেকে ছোড়া একের পর এক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একই সময়ে লেবাননের দিক থেকেও রকেট হামলার খবর পাওয়া গেছে। এর ফলে দুই দিক থেকে এই হামলার চাপে পড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। দেশের মধ্যাঞ্চল এবং উত্তরের গুরুত্বপূর্ণ শহরগুলোতে প্রায় অবিরামভাবে সতর্ক সংকেত বা সাইরেন বাজতে থাকে। এতে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করে। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং আইআরজিসি এই হামলার নতুন ধাপে ইসরায়েলের সামরিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপের কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন এলাকায় বিকট শব্দে বিস্ফোরণের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আকাশে একের পর এক বিস্ফোরণের আলো দেখা যায় এবং তার সঙ্গে সঙ্গে জরুরি সতর্ক সংকেত বাজতে থাকে। পরিস্থিতি এতটাই দ্রুত পরিবর্তিত হচ্ছিল যে অনেক ক্ষেত্রে সাইরেন বাজানোর আগেই ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনাও ঘটছে বলে দাবি করা হয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে তারা ইসরায়েলের গোয়েন্দা অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এই হামলাগুলো প্রতিহত করার জন্য ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। তবে বিশ্লেষকদের মতে একসঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম এবং ডেভিড সিলিং সাধারণত রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও সাম্প্রতিক হামলার তীব্রতার সেই ব্যবস্থাগুলো কঠিন পরীক্ষার মুখে পড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক বলছেন ইরান কৌশলগতভাবে একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর ফলে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। রাজধানী সহ বড় বড় শহরে রাতভর সাইরেন বাজতে থাকায় অনেক মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় বা বাংকারে আশ্রয় নিচ্ছেন। কেউ কেউ আবার সীমান্ত এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় মানুষ দ্রুত গতিতে শেল্টারের দিকে দৌড়াচ্ছেন এবং অনেক পরিবার শিশুদের নিয়ে আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত এক সপ্তাহে সংঘটিত বিভিন্ন হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। আহতদের সংখ্যা 2000-এর কাছাকাছি পৌঁছেছে বলে জানানো হয়েছে। তবে ঠিক কতজন নিহত হয়েছেন সে বিষয়ে স্পষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। চিকিৎসাধীনের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গত 24 ঘন্টায় অন্তত 1.5 শতাধিক মানুষ আহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা বিশেষ নজরদারিতে রেখেছেন। অনেক ক্ষেত্রে মানুষ আতঙ্কে দ্রুত শেল্টারে ঢোকার সময় হুড়োহুড়ির মধ্যেও আহত হচ্ছেন। জরুরি চিকিৎসা সেবাগুলো এখন ব্যাপক চাপের মধ্যে রয়েছে। হাসপাতালগুলো আহতদের ভিড় বেড়ে যাওয়ায় অতিরঞ্জিত চিকিৎসার টিম মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে বিভিন্ন শহরে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এদিকে কিছু আন্তর্জাতিক সাংবাদিক দাবি করছেন যে ইসরায়েলের কিছু ক্ষতিগ্রস্ত এলাকায় সংবাদ মাধ্যমের প্রবেশ সীমিত করা হয়েছে। একজন ভারতীয় সাংবাদিক জানান অনেক ক্ষেত্রে হাসপাতাল বা ক্ষতিগ্রস্ত স্থানে ক্যামেরা নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। তার দাবি অনুযায়ী নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর ফলে বাইরের বিশ্ব ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা পুরোপুরি জানতে পারছে না। তবে এই দাবির বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তারা বরং বলছে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কিছু এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে সীমিত করা হয়েছে। বিশেষ করে যেখানে সামরিক ও কৌশলগত স্থাপনা রয়েছে সেখানে অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে। অন্যদিকে ইরানপন্থী বিভিন্ন সূত্র দাবি করছে সাম্প্রতিক এই হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে
এবং তাদের সামরিক সক্ষমতায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুদ্ধকালীন পরিস্থিতিতে উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী দেখানোর চেষ্টা করে থাকে বলে বিশ্লেষকেরা মনে করিয়ে দিয়েছেন। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য স্বীকার করল ইসরায়েল। ইসরায়েলে হামলায় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক অংশেই গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করছে বলে দাবি করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার প্রকাশিত আইডিএফের এক বিশেষ মূল্যায়নে দাবি হয়েছে এই প্রযুক্তির মাধ্যমে ইরান যুদ্ধের ময়দানে বিধ্বংসী ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে খবর এপির। আইডিএফের বিশেষজ্ঞরা জানিয়েছেন এই বিশেষ ওয়ারহেডগুলো লক্ষ্যবস্তুর আকাশে পৌঁছানোর পর কয়েক ডজন ক্ষুদ্র সাবমিউনিশন বিভক্ত হয়ে যায়। প্রতিটি ক্ষুদ্র বোমায় কয়েক কেজি করে উচ্চমাত্রার বিস্ফোরক থাকে, যা প্রায় 10 কিলোমিটার ব্যাসার্ধের বিশাল এলাকা ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতি নিশ্চিত করতে সক্ষম। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের মতে এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং। যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কার্যকর, তবে আইডিএফ সতর্ক করে দিয়ে বলছে যে কোনো ব্যবস্থাই পুরোপুরি নিশ্চিত নয়। একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও এর ছড়িয়ে পড়া ক্ষুদ্র বোমাগুলো নিচে পড়ে বড় ধরনের বিপদ ঘটতে পারে। আইডিএফের হোম ফ্রন্ট কমান্ডের তথ্য অনুযায়ী ইরান কেবল সামরিক স্থাপনা নয়, বরং জনবসতিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে। গত সোমবার মধ্য ইসরায়েলের একটি নির্মাণাধীন এলাকায় ক্লাস্টার বোমার আঘাতে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আরও কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষতির ঘটনা ঘটছে। এই পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, ইরান বর্তমানে একযোগে অনেকগুলো ক্ষেপণাস্ত্র না ছড়িয়ে অল্প সংখ্যক কিন্তু শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে বড় আকারের সমন্বিত হামলা চালাতে তেহরান কিছুটা সমস্যার মুখে থাকলেও গুচ্ছ বোমার মাধ্যমে তারা সীমিত হামলাতেই সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে। বাগদাদে মার্কিন দূতাবাসের ক্যাম্পে ভয়াবহ ড্রোন হামলা। ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাসের একটি লজিস্টিক সহায়তা ক্যাম্পে ড্রোন হামলার ঘটনা ঘটছে। মঙ্গলবার এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই প্রতিবেদনে বলা হয়, বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট ওই সহায়তা ক্যাম্প লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সাম্প্রতিক কয়েকদিনে বাগদাদের ওই এলাকায় একাধিকবার হামলার ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় ইরানের 4 জন কূটনীতিক নিহত হয়েছেন। রোববার রাতে এই হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, লেবাননের রাজধানী বৈরুতে একটি হোটেলে ইসরায়েলের হামলায় 4 জন ইরানি কূটনৈতিক নিহত হয়েছেন বলে জাতিসংঘে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক জরুরি চিঠিতে বলেন, রোববার ভোরে ইসরায়েলি সেনারা বৈরুতের রামাদা হোটেলে ইচ্ছাকৃত সন্ত্রাসী হামলা চালায়। এতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের 4 জন কূটনীতিক শহীদ হন।